মেমোরিয়াল আর্চ হল সাউথ কনকোর্স এবং ফিলাডেলফিয়া পেনসিলভেনিয়ার ল্যান্সডাউন ড্রাইভে একটি আমেরিকান গৃহযুদ্ধের স্মৃতিস্তম্ভ। 400 বছরের ঐতিহ্যবাহী এই স্মৃতিস্তম্ভটি আজকে আমরা দেখতে যাচ্ছি। সঙ্গে থাকবে এর ইতিহাস, ঐতিহ্য তুলে ধরব আজকের ভিডিওতে। এটি 1876 সালে শতবর্ষী প্রদর্শনীর প্রাক্তন ভিত্তিতে নির্মিত। এটি ওয়েস্ট ফেয়ারমাউন্ট পার্কের প্রবেশদ্বার হিসাবে কাজ করে। মেমোরিয়ালটি বক্র নিও বারোক খিলান দ্বারা সমর্থিত দুটি বিশাল কলাম নিয়ে গঠিত এবং 13টি স্বতন্ত্র প্রতিকৃতি ভাস্কর্য, দুটি অশ্বারোহী, 3টি মূর্তি এবং 8টি আভক্ষ দ্বারা সজ্জিত। দুটি ঈগল গ্লোবের ওপরে দাঁড়িয়ে আছে স্মৃতিস্তম্ভটি। 8টি রূপক মূর্তির স্থাপত্য ত্রাণ হচ্ছে যে এই ইসমথ মেমোরিয়াল আর্চ। এই স্মিথ মেমোরিয়াল আর্চ কেন তৈরি করা হয়েছিল এবং এটি তৈরিতে কে অবদান রেখেছিল এবং কি করেছিল সেই বিষয়গুলো এখন আপনাদেরকে জানাবো। 1891 সালে রিচার্ড স্মিথ একজন ধনী ফিলাডেলফিয়া ইলেকট্রোপ্লেট এবং টাইপের প্রতিষ্ঠাতা ছিলেন। একটি উইল লিখেছিলেন যেটি পেনসিলভেনিয়ার গৃহযুদ্ধ এবং তার সামরিক বাহিনীর প্রতিকৃতি দিয়ে সজ্জিত করার জন্য একটি স্মারক খিলানের জন্য $5 লাখ প্রদান করেছিলেন, যার বর্তমান মূল্য দাঁড়ায় প্রায় $17 মিলিয়ন কাছাকাছি। স্মিথ স্মৃতিসৌধের মডেল এবং নকশাগুলো ফিডেলিটি ইন্স্যুরেন্স ট্রাস্ট এবং সেফ ডিপোজিট কোম্পানির কাছে জমা দেন এবং শর্ত দেন যে ফিডেলিটি প্রেসিডেন্ট জন বি গেস্ট তার অনুরোধটি পরিচালনা করবেন। যে স্থাপত্য, নকশা এবং নির্মাণ ফিলাডেলফিয়ার স্থপতি জেমস উইন্ড্রিম দ্বারা পরিচালিত হবে। এটি নির্দিষ্ট প্রতিকৃতির জন্য ভাস্করদের নির্বাচন এবং তত্ত্বাবধান ফেয়ারমাউন্ট পার্ক অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত হওয়া উচিত। 1895 সালে স্মিথের স্ত্রীর মৃত্যুর পর উইলের এই বিধানগুলি কার্যকর হয়। 2 বছর পরে ফেয়ারমাউন্ট পার্ক আর্ট অ্যাসোসিয়েশন ভাস্করদের নির্বাচন করা শুরু করে। 1898 সালের 8 মে প্রাথমিক কমিশন প্রদান করা হয় এবং 1912 সালে চূড়ান্ত ভাস্কর্যটি স্থাপন করা হয়। তাই এই ভাস্কর্যটি তৈরি করতে দীর্ঘ প্রায় 14 বছর সময় লেগেছিল।